कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नायां कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतीश नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। छोटो 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 नहीं। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। श्रील गुरुपाद पद्मे द्वारा प्रतिष्ठित বাৎসরিক অনন্ত বাসুদেব মহোৎসবে আজকে আমরা নগর পরিক্রমা করলাম। এই বৎসরটা আমাদের মনে রাখতে হবে যে আমরা আজ এই সারা বৎসর ধরে মানে 2023 সালটা সারা বৎসর ধরে আমরা শিল প্রভুপাদের 150তম বর্ষ পালন করব। শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের 150তম বৎসর। আগামী বৎসর 2024 সেটা হবে 150তম পূর্তি উৎসব। তো যদিও এখানে বক্তা রয়েছে, বড় বড় বক্তা, যেহেতু আমি আজকে চলে যাব, 5টার সময় চলে যাব, এনারা থাকবেন, এনারা বলবেন। যা আমি বলে নিচ্ছি যে আমরা দেখুন এখানে রাখলে হবে না তো, ওইখানে দেখুন প্রভুপাদের ওখানে, ওইখানে প্রভুপাদের বড়টা ওখানে রাখা দাও মন্দিরের। দেখুন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার ইচ্ছায় গুরুদেব এই মন্দিরটাই পেয়েছেন। এই মন্দিরে যখন গুরুদেব এলেন, এটা গুরুদেবের মুখে শোনা, এটা গুরুদেবের মুখে শোনা কি যে এখানে যখন 1958 সালে যখন এখানে এসেছিলেন রাধাষ্টমীর দিনে, সে বঙ্কিম পান্ডা ভক্তিবিদ্যা যাযাবর গোস্বামী মহারাজের শিষ্য তাকে দিয়ে এখানে অভিষেক করেছিল মন্দিরে। মন্দির তো ছিল আগে থেকে, কিন্তু ভগ্ন অবস্থায় ছিল, সেবা বন্ধ ছিল। তারপরে
গুরুদেবের এক গুরু ভাই, নাম ভুলে গেছি, কি গো নাম মনে আছে? না, বন গোস্বামী না, আর একজন আছে এখানে লোকাল। যাই হোক, সেই আমার নামটা মনে নেই। সেই তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন মন্দিরটা ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মানুষকে দেওয়া হয় না, দেওয়া হবে না। তিনি এখানকার স্থানীয় ছিলেন। তার সঙ্গে বর্ধমান রাজার অনেক যোগাযোগ ছিল। এইভাবে বলছি, প্রভুপাদের ইচ্ছাতেই এই মন্দিরটা আমার গুরুদেবের কাছে এসছেন। অনন্ত বাসুদেব তার সেবা নেওয়ার জন্য এখানে এসেছেন। যাই হোক, আমি শুনেছি গুরুদেবের মুখে যে উনি যখন প্রথম মন্দির নিয়েছিলেন খুবই ভগ্ন অবস্থায় ছিলেন, এসব ঘরদোর ছিল না। ওনার ছোট ভাই, মানে ওনার একটাই ভাই, ছোট ভাই ননীগোপাল, হ্যাঁ অতুল সরকার, হ্যাঁ ঠিক বলেছে। যাও, সেই অতুল সরকার স্বপ্নে জেনেছেন এই মন্দিরটা তো ভগ্নাবস্থায় আছে, এটা কেন দেওয়া হবে না, দিয়ে দাও ভক্তিমত পুরী গোস্বামী মহারাজকে। এইভাবে পাওয়া গেছে, প্রভুপাদের ইচ্ছাতে এসছে। তো যাই হোক, দেখুন ওটা তো গেল। এই মন্দির যখন মানে আনুষ্ঠানিকভাবে নেওয়া হলো, সেই অনুষ্ঠানে ছিলেন গুরুদেবের এক গুরু ভাই, তার নাম সত্য গোবিন্দ দাস ব্রহ্মচারী। পরবর্তীতে তার নাম হচ্ছে ভক্তি সর্বস্ব সত্য গোবিন্দ মহারাজ। তিনি বাজি কিনেছিলেন, 8 টাকার বাজি কিনেছেন তখনকার দিনে। 8 টাকার বাজি কিনে বাজি ফুটিয়ে তারপর বাজনা নিয়ে বাজনা ওখান থেকে কি বলে, নামটা কি না, ওই যে মানে গঙ্গার পাড়ে যেখানে গুরুদেব থাকেন, কাটিগঙ্গা থেকে এখানে এসেছিলেন আনুষ্ঠানিকভাবে। আর এখানে গুরুদেবের নিমন্ত্রিত হইয়া বঙ্কিম পাণ্ডা নবতীর্থ, হ্যাঁ, যিনি গুরুদেব প্রণাম মন্ত্র লিখেছেন না, নমঃ বিষ্ণুপাদায় গৌরপ্রেষ্ঠায়, উনি এটা লিখেছেন। ওনাকে আমি অনুরোধ করেছিলাম যে, হ্যাঁ বঙ্কিম পাণ্ডা জানি, হ্যাঁ ভক্তি দর্শন আচার্য মহারাজ, তখন তিনি ছিলেন যখন করেন তখন বঙ্কিম পাণ্ডা ছিলেন, তার নাম ছিল বঙ্কিম পাণ্ডা। তিনি এই মন্দিরের বিগ্রহ অভিষেক করেছিলেন প্রথম গুরুদেবের আদেশে। তো যাই হোক, এইভাবে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই মন্দির ধীরে 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 এই পর্যায়ে এসছে, আবার ভাঙতে শুরু করে দিয়েছে, আবার ভগ্নাবস্থায় এসে গেছে। মনে হচ্ছে যেন আবার আমাদেরকে এই নাট্য মন্দির ভেঙেই করতে হবে, আর হবে না, ফাত ফেটে গেছে। এই জন্য সকলের কাছে আমার অনুরোধ, আপনারা যদি সামর্থ্য হকেন, আমি কোনো প্রেশার দিব না। আমি শুনেছি এখানে সকল প্রেশার দেয়, কোনো লোক আসলেই পয়সার প্রেশার দেয়, এখানে কোনো প্রেশার নেই। আপনাদের সামর্থ্য অনুযায়ী যার যা ক্ষমতা, এই মন্দিরকে আবার এই যে সংকীর্তন হলটাকে একটুখানি বাড়িয়ে, এখন তো ভক্ত সংখ্যা বেড়েছে, হ্যাঁ সেই জন্য এখানে করতে হবে। তো যাই হোক, করলে কেন হবে, দেখুন কেন বলছি। এইখানে যখন গুরুদেব মন্দির নিলেন, তারপরে প্রভুপাদ এইখানে এই মন্দিরেই, এই দণ্ডধারী প্রভুপাদ গুরুদেবের স্বপ্নে, তখন গুরুদেবের এখানে মন্দিরের পাশেই বারান্দায় ত্রিপল ঘিরে থাকতেন। এখানে রুম ছিল না, ঘর ছিল না, এত কষ্ট করে তিনি থাকতেন। যা হোক, প্রথম 3 বছর তো এখানে ছিলেন, কষ্ট করেই ছিলেন। আমার গুরুদেব বলেছিলেন কি না, এখানে শ্রোতাস্বরূপ কে আসতো, কতগুলো বিধবা মহিলা শ্রোতাস্বরূপ আসতেন। গুরুদেব নিজে ভিক্ষা করতেন, পূজা করতেন, এত কষ্ট স্বীকার করে উনি অনন্ত বাসুদেবের সেবা প্রতিষ্ঠা করে গেছেন।
এখন কিছু বৈভব হয়েছে, আমরা যে এসেছি সন্ন্যাসী অনেক হয়েছে, এটা বৈভব। তাই গুরুদেবের ইচ্ছা এবং প্রভুপাদের ইচ্ছায় প্রতিষ্ঠিত নয়, এটা মানে সেবিত অনন্ত বাসুদেব আমাদের কাছে এসছে। সেবা নিয়ে ঝগড়া করা উচিত নয়। যাকে যেটা দায়িত্ব দেয়া যায় সেটা যদি ঝগড়া না করে, কারো দোষ না দেখে, আমার গুরুদেব ছিল অদোষদর্শী। অর্থ বোঝেন তো? তিনি কোনো দোষ দেখতেন না কারো, কিন্তু আমরা দোষ দেখে বেড়াই। সকলেই আমরা বলে চালুনির, উনি বলতেন চালুনির ঝরঝর করে, চালুনি ছুচের বিচার করে। তো যাই হোক, সকলের দোষ আছে। দোষ দেখলে তো হবে না, ঝগড়া করলে হবে না। কেন ঝগড়া করলে ভগবান থাকবে না। আমাদেরকে ভাবতে হবে শান্তিপূর্ণভাবে। কেন আমার বৈষ্ণব ধর্মে আছেটা কি? বৈষ্ণব ধর্মে আছে প্রথম হচ্ছে কি জীবে দয়া। এই মন্দিরটা আমার সম্পত্তি নয়, অনন্ত বাসুদেবের সম্পত্তি। আমরা তার সেবক হিসেবে আছি। সেবকের কর্তব্য কি? সেবকের কর্তব্য তার সুখ দেয়া। ভগবান কখনই পছন্দ করবে আমরা যখন ঝগড়া করব। তো যেই হোক, আমি যদি করি ভগবান পছন্দ করবে না, যে কেউ করে। এখানে এটা কি? এটা হচ্ছে জীব উদ্ধারের স্থান। সকলকে সেবা দেয়া হবে, সেই সেবা অন্তরেশ্বরী যিনি করবেন, গুরু বৈষ্ণবের আশীর্বাদ পাবেন তথা ভগবানের আশীর্বাদ পাবেন। এই হচ্ছে সংক্ষিপ্ত সার। তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই এখানে যখন গুরুদেব যখন ছিলেন ত্রিপল ঘিরে মন্দিরের বারান্দায়, সেই সময় তিনি স্বপ্নাদেশ, প্রভুপাদ তার কাছে দণ্ড ধারণ করে এসেছেন। এই যে দণ্ড আছে না, দণ্ডধারী ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত। দেখুন না ওখানে, দেখুন না দেখাচ্ছে, দেখুন না, দেখুন ওখানে, দেখুন ওখানে তো ছিল প্রভুপাদ। যেন 150, এই বসো, এই বসো, নিচে বসো। তো দণ্ড ধারণ করে এই অবয়ব, এই প্রতিচ্ছবি তার স্বপ্নে এসে বলেছিলেন, তুই সন্ধ্যা, তুমি মানে এই তিনি তার একটা দর্শন দিয়েছিলেন। তারপরে একদিন উনি যখন এখানে ছিলেন, বারান্দায় ছিলেন, তখন একজন বৃদ্ধা এখানে এসেছিলেন। আর যাওয়ার সময় বলছেন, বাবা গোলকনাথ গোলকনাথ গোলকনাথ, মানে অনন্ত বাসুদেব। তো বলতে বলতে আস্তে আস্তে মিলিয়ে গেলেন। এসব কথাগুলো টুকটুকু শুনি, তখন আমি ভালোভাবে শুনি নাই, কিন্তু ঘটনাটা এইরকম ধরনের। তো এই যে কালনা শহরের প্রতিটা মন্দির তো ঘুরে এলাম, সব পুরাতত্ত্ব বিভাগের আন্ডারে চলছে। এটা চলছে আমাদের গুরুদেবের তত্ত্বাবধানে চলছে। গুরুদেব সকলকে সম্মান দিয়েছে। অদর্শী, জীবে দয়া, জীবে দুঃখে দুঃখী। এই বলো তো কাঁসর মাঝে তো না বাজাতে, এই কাঁসর বাজাবেন না, হাতে তালিতে করুন না। রব কাঁসর না বাজালে হবে না কি? শুনতে পারতো নাকি? শুনতে পায় না। এইসব পুরাতন লোক তো সব। হরি বল, কাঁসর বাজাবেন না, হ্যাঁ হাতে তালিতে করুন না। কাঁসর বাজার করতে কাঁসর, হ্যাঁ। যাই হোক, গুরুদেব অনেক আশা রেখে আমাদের বলতেন, তোমরা এটাকে ভাববে আমার সিপাট, ভাববে এটা আমার সিপাট মানে এটা আমার পূর্বাশ্রম। যদিও পূর্বাশ্রম ওনার ছিল তাই যশোর জেলার ঝিকড়গাছার গঙ্গানন্দপুরে, কিন্তু আমাকে নিজে বলেছিলেন এটা সিপাট ভাববে। এখানে এইভাবেই
হ্যাঁ, এইভাবেই সবার সেবা টেবা হয়। আর আমাদের কার্যের দ্বারা করে যদি অসন্তুষ্ট হয় তা গুরুদেবের সুখ হবে না। গুরুদেব কাউকে অসন্তুষ্ট করতেন না, সকলকে সম্মান দিতেন। আপনি যদি কেউ দেখেছেন গুরুদেবকে, দেখবেন তিনি কোনো মানে যে শাস্ত্রে যারা লেখা আছে যে প্রাণীমাত্র মনোবাক্যে উদ্বেগ না দিবে। কি বললাম? প্রাণীমাত্র, যাদের প্রাণ আছে তার প্রাণী বলে, প্রাণীমাত্র মনোবাক্যে উদ্বেগ না দিবে। কিন্তু এখানে শুনেছি যে এর ব্যতিক্রম হচ্ছে। যেই করুক, আমার অনুরোধ আপনারা এসব করবেন না, গুরুদেবের সুখের জন্য করবেন না। কেন? বিশেষ করে যারা গুরুদেবের পূর্বাশ্রমে যারা থাকে, যারা আছেন, ওরা আমাদের কাছে গুরুতুল্য। ওরা সকলেই আমাদের কাছে গুরুতুল্য। অতএব তাদেরকে সম্মান দেওয়াটাই গুরুদেবের সুখ হবে, অসম্মান করাটা সুখ হবে না। হ্যাঁ, ব্যবহারিক দোষ অনেক থাকতেই পারে, ব্যবহারিক দোষ অনেক থাকতেই পারে, কিন্তু সেটা আমাদের দেখার দরকার নেই। আমাদের সেবা পূজা করাটা দরকার। তো যাই হোক, এ সম্বন্ধে পরে কথা বলবো না। কিন্তু এখন ঘটনা হচ্ছে অম্বিকা কালনায় এই অনন্ত বাসুদেব মন্দির, আর সেই মন্দিরের সেবায়িত ছিলেন ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর। কি বললাম? আর সেই ভক্তিমত পুরী গোস্বামী ঠাকুর কার শিষ্য? শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। আর 150তম আবির্ভাব এই বৎসরটা। তো আজকে ধরুন আমরা 150তম হয়েন। আচ্ছা, ধরুন আমরা চলো দেখলাম কে আছে। তোমাদের হবে না দয়াল বাবু। আরে এরা বিদেশ আসছে, রাশিয়া থেকে আসছে, তো একটু ঘর পাওয়া যাবে, ফ্রেশ হয়ে নেবে। এই টেক এ রুম, হ্যাঁ শোনো, প্রাইভেট রুম, বুঝলেন, অ্যাটাচ বাথরুম থাকবে। ওরা আসছে মস্কো থেকে আসছে ডিরেক্ট। তো ওখানে just go and take bath and fresh and change and come back. Okay. Rasheshwari, help them. Be fresh, then come back. So what is it? শোনো, তাহলে এই যে 150তম বৎসর মনে করুন আমরা এখনই পালন করছি। যা উৎসব করছি সব 150তম বৎসরের জন্যই করতে পারছি। কালকে তো আমাদের নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব, মাঘী পূর্ণিমা জন্মিলেন নরোত্তম, এরকম সব লেখা আছে। তো যাই হোক, সেই কালকে তো হবেই, কিন্তু আজকে যে উৎসব হচ্ছে, আজকে 150তম পালন করার জন্যই অন্যান্য বৎসরে আমরা বলতাম কি অনন্ত বাসুদেব মন্দিরের জন্য করছি। আমরা মন্দির জন্য করছেই, তার সঙ্গে যোগ হয়েছে 150তম শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আবির্ভাব। এবার বৈষ্ণবের আবির্ভাব পালন করলে ভালো না খারাপ? ভালো তো। কেন? শাস্ত্র কি বলছে? বৈষ্ণবের মানে গুণগান, কে বলছে জানেন না নাকি? বলুন না রে বাবা। করিলে জীবের ত্রাণ, তার মানে কি জীব উদ্ধার হবে। কিন্তু ঘটনা হচ্ছে আমরা নিন্দে করি কেন? এত জেনে নিন্দে করি কেন? নিন্দে না করাই তো ভালো। তো যাই হোক, বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ। এখন বৈষ্ণব কি? প্রভুপাদ নিজে লিখেছেন বৈষ্ণবকে, বলছেন দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব? প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে
তব হরিনাম কেবল কৈতব। এই কথা কেন বলছি আমি, আমাদের ধারণা হচ্ছে কি শুধু মন্দিরে থাকবে, আমি থাকবো, আর একটা ঘরে বসে বসে হরিনাম করব, এটাকে শিল প্রভুপাদ বললেন না, এটা সেবা বললেন না। তব হরিনাম কেবল, কি অর্থটা কি? প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈতব। কৈতব মানে কপটতা, কপটতা মানে মনে একটা মুখে আর একটা। কিন্তু বৈষ্ণবদের এই ধর্মে কোনো কপটতা চলবে না, ধর্ম ছুঁড়ে ফেলে দিয়েছে। শ্রীমদ্ ভাগবতে প্রথম অধ্যায়ে, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় 2 নম্বর শ্লোকে পরিষ্কার জানালেন কি, ধর্ম প্রহজ্জিত, ধর্ম ছুঁড়ে ফেলে দিয়েছে। কাকে? কৈতব। তাহলে প্রভুপাদ যেটা বলছেন এটা ভালো করে লক্ষ্য করতে আমাদের, যে প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে, আমাদের ধারণা আছে, আমি দেখেছি বেশিরভাগ আছে এটাই ধারণা, যে নির্জনে বসে বসে হরিনাম করব আর এ করব, এটা হবে না। এটাকে প্রভুপাদ আমাদের স্বীকৃতি দেয় না। বলছে তব হরিনাম কেবল কৈতব। তারপরে কি বলছেন? তারপরে বলছেন যে সেকালে ভজন নির্জন সম্ভব। কিভাবে বললেন সেকালে ভজন নির্জন সম্ভব? বলছে হৃদয়িত দাস কীর্তনেতে আস, কর উচ্চস্বরে হরিনাম রব, কীর্তন প্রভাবে স্মরণ হইবে, সেকালে নির্জন ভজন সম্ভব। এই যে আজকে পরিক্রমা হলো, উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমরা এই যে সমস্ত জগতের লোক এখানে আছে কিন্তু হরিনাম করে না, করে সকলে করে, আর করেলেও বোঝে না পরিক্রমাটা যে কি, বোঝে না। হচ্ছে কি যেন বললাম এখন, শ্রীদ্বৈত দাস। দ্বৈত মানে প্রিয়। কার প্রিয়? রাধারানীর প্রিয়। কে না? প্রভুপাদ ভক্তি শিবার্ষ ভানবী দ্বৈত দাস বলছেন, শ্রীদ্বৈত দাস কীর্তনেতে আস, কর উচ্চস্বর হরিনাম রব, কীর্তন স্বভাবে স্মরণ হইবে। কীর্তন করলে কি হয়? যাদের যেমন সকালে জয় দিচ্ছিলাম আমরা, জয় দাও, জয় দিচ্ছি, গুরুবার জয় দিচ্ছি কেন? আমার গুরুদেব বৈষ্ণব সেবাতে খুব সুখ পেতেন, বৈষ্ণব সেবাতে সুখ পেতেন। আসো 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 দাদা, কোথায় যাচ্ছ? হ্যাঁ, কে? ওটা বলবো আমি, বলে ছেড়ে দেবো, তারপরে বলবেন। কি বললাম? কীর্তন প্রভাবে স্মরণ হইবে। এখানে এসে ঝগড়া না করে এবার গলা মুচি ঝগড়া করা যায়, সেটা যদি হরিনাম করে যায় কি হয়? তাহলে ভগবান সুখ পাবেন কিনা? যদি কারো কথা মানা হয় তার সুখ হয় তো, সুখটাই তো সেবা। তাহলে যদি আমরা বৈষ্ণবের গুণগান করি, মানে প্রভুপাদের গুণগান করলাম, গুরুদেবের গুণগান করলাম, যারা এখানে থাকে তাদের গুণগান করলাম, হ্যাঁ, যেমন যাদব প্রভু আছে নাকি? যাদব প্রভু এখানে আরতি করতেন, আরতি করেন, হ্যাঁ, এখন দেখছি যে আজকে আরতি করছে না, ওনার মনে দুঃখ হয়েছে। তো যা হোক, ঘটনা হচ্ছে যে আমরা আরতি, সবাই আরতি করুক, তো যাকে যেটা দেওয়া হয়েছে, যে উৎসাহভাবে করছে, তো করলেই মনে হয় উৎসাহটা পাচ্ছে কোত্থেকে? গুরুদেবের কাছ থেকে পাচ্ছে। তো আমাদের গুরুদেব, তার হাত, তিনি সেবা না দিলে,
তিনি সেবা না নিলে কেউ সেবা করতে পারবে না। আমরা জোর করে কখনো কাকে বিরোধ করতে পারবো না। তো যা হোক, যারা হরিনাম করে, যারা মন্দিরের সেবা করে, তারা সবাই বৈষ্ণব তো নাকি? আমরা যদি নিজেরাই ঝগড়া করি কি হবে? তাহলে সহ্য করতে হবে। কেন বলতে যে আমরা গুণ দেখব, দোষ দেখব না। অদোষ ও দোরসী, এই বিচারে চলতে পারলে তবে কলিযুগে হরিনাম হবে, ভগবানের ভজন হবে। অন্যথায় আমাদের খুবই মুশকিল হয়ে যাবে। জীবনটা সহজ নয়, ভজন মানে ভক্তি জীবনটা সহজ নয়। বহুদিন আসলেও হবে না, যদি জীবে দয়া উৎপত্তি না হলো, স্বজনে মৈত্রী না হলো, হরিনামে রুচি না হলো, তো ঈশ্বরে প্রেম হবে না। হবে? এই জন্য এই মন্দিরটা এই জন্যে, ঝগড়ার জন্যে নয়। এই মন্দিরটা জীবকে দয়া করার জন্য। আর স্বজনে মৈত্রীতা, যারা এখানে মন্দির আছে তারা সবাই স্বজন, সবাই আমাদের স্বজন। স্বজন মানে নিজের জন। যারা ভগবানের সেবা করে, যারা ভগবানের জন্য, ভগবানের দর্শনের জন্য এখানে সবাই স্বজন। তো আমাদের করতে হবে কি? ঝগড়া বন্ধ করতে হবে। আর এখানে একটা মৈত্রীপূর্ণ ব্যবহারে এই মন্দিরটা চালাতে হবে। তবে প্রভুপাদ গুরুদেব সব সন্তুষ্ট হবে। বুঝতে পেরেছ? তা আমাদের এই বিচার নিয়ে চলতে হবে। আপনারা যারা এখানে স্থানীয় লোক আছেন, ওদের উচিত কি? কি হলো? ডু ইউ হ্যাভ এ রুম? ও মাই গড, তো বলো আমার বেতন যদি চাবি না পায় তো আমার ঘরে চল যান। হ্যাঁ, সামনে বিল্ডিং উৎসবের পরিষ্কার নেই, তাই নিয়ে হয়তো হরে কৃষ্ণ। তো এখানে বৈষ্ণবকে না দুষ্ট মন, তুমি কিসের মনটা যখন দুষ্ট কেন কখন বললেন? যখন আমরা একটা ভেতরে একটা চিন্তা করছি, মুখে আর একটা বলছি। গুরুদেব কিন্তু সরল বৈষ্ণব ছিল। আমি শুনেছি এই এলাকায় সব ব্রাহ্মণগণ গুরুদেবের কাছে এসেছিলেন নাকি? এসেছিলেন কেন? তুমি মানে আপনি কেন যারা অব্রাহ্মণ তাদেরকে পৈতে দিয়ে, মন্ত্র দিয়ে পৈতে দিচ্ছেন কেন, ব্রাহ্মণ করছেন কেন? এটা শুনেছি। অনেক তর্ক বিতর্ক করার জন্য এসেছিলেন, কিন্তু গুরুদেবের যুক্তিতর্ক দেখে গুরুদেব কথা না বলে আমি শুনেছি বলছেন যে ওই বইটা নিয়ে আসো তো, এত নম্বর পেজটা খুলে দেখিয়ে দাও, হয়েছে কি না। আমি শুনেছি এখানে এসে। তো সমস্ত সমস্ত তাদের বিতর্ক ওই যুক্তির কাছে আর ওই মানে শাস্ত্র যুক্তির কাছে খাড়া হতে পারলো না। তারা সব ছেড়ে চলে গেলেন, শান্তভাবে চলে গেলেন। তো গুরুদেব বিরূপ পরিবেশকেও একদম স্বরূপ করে নিয়েছেন। দেখুন এখানে সবাই বিরূপ ছিলেন। কেন? ব্রাহ্মণরা পূজা করবে, মানে ব্রাহ্মণদেরকে, ব্রাহ্মণরাই শুধু ব্রাহ্মণ হবে। কিন্তু গুরুদেবের আমাদের গৌড়ীয় মঠের কি নিয়ম, যখন দ্বিতীয় দীক্ষা দেওয়া হবে তখন তার পৈতে দেওয়া হয়। এটা এই জন্যই আমাদের কাছে, ওনার কাছে নাকি এসেছিলেন। তো গুরুদেব এরকম ধরনের চরিত্র, তিনি শাস্ত্র ছাড়া চলতেন না। আর তার আচরণটা সম্পূর্ণ একদম শাস্ত্রের আচরণ। আমাদের মতো রামাসামা আচরণ ছিলেন না।
তা আমরা তার অনুগামী হয়ে যদি তার শিক্ষাটাকে নিয়ে জীবনটা চালনা করতে না পারি, তাহলে আমাদের বলাটাই বৃথা হবে আমরা অমুকের অনুগামী, আমরা অমুকের শিষ্য, আমরা অমুকের পরিবার, কোনো কিছু বলা যাবে না। শুধু মুখে বললে হবে না, আচরণে করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। তো যাই হোক, তো গুরুদেব এখানে ছিলেন যখন আমিও এখানে আসতাম, আমি এখানে এসেছি অনেকবার, এবং গুরুদেব সঙ্গে সেবক হিসাবে এসছে। আমার নাম মনে নেই, ওনার যাদবপ্রভুর মা, অশোক প্রভুর মা, হ্যাঁ উনি রান্না করতেন আর ছানা রসা বড় বড় করতেন, তো মনে আছে। তো উনিও চলে গেলেন, গুরুদেব ভাইও চলে গেলেন, সবাই চলে যাচ্ছে, সবাইকে যেতে হবে। মাঝখানে আমাদের মানে আমাদের যে কর্মটাই থেকে যাবে, আমাদের যে ব্যবহারটাই থেকে যাবে। ব্যবহারটা ভালো করলেই হয়ে যেত নাকি? যে বৈষ্ণব ধর্মটা হচ্ছে দৈন্যতার ধর্ম, সহিষ্ণুতার ধর্ম। দৈন্যতা, সহিষ্ণুতা আর আনুগত্যের ধর্ম। যদি আমরা পূর্বাচার্য আনুগত্য না করি, তাহলে বৈষ্ণব ধর্ম হলাম না, বৈষ্ণব হলাম না। তো এই জন্য সবসময় আমাদেরকে বিচার করতে হবে, গুরুদেবের কি আদর্শ ছিল আর আমরা কি আদর্শ নিয়ে, আমরা কি ব্যবহার নিয়ে চলছি, এটা যেন যতটা পারেন গুরুদেব আদর্শে আদর্শিত হতে হবে। তো যাই হোক, আমরা এখানে তো সময় হয়ে এসছে, বক্তাও দুজন আছে, কিন্তু এরা থাকবে, আজকে রাত্রিরে থাকবে। হ্যাঁ, আজকে সন্ধেবেলা আসবেন, সকলে আসবেন তো নাকি? আসবেন তো নাকি? সকলে আসবেন? ঠিক আছে, তুলুন তো। আচ্ছা, ঠিক আছে। আর একটা জিনিস বলতে ভুলে গেছি আমি, এখানে দেখবেন, এখানে একটা দেখুন, এই যে প্রভুপাদের 150তম, কোনটা কোনটা মানে কোন ছবিটা? ভক্তিলতা? আচ্ছা, তো দেখবেন এখানে প্রভুপাদের 150তম উৎসব। এই যে ছবিটা দেখছেন না, দেখেছেন ছবিটা? ওখানে কি লেখা আছে পড়ুন না, জোরে পড়ুন। আমার তো পেছনে আছে, জোরে বলুন, জোরে বলুন। গুরুবরগণ শিল প্রভুপাদকে আশীর্বাদ প্রদান করছেন। হে বার্ষ মানবী দ্বৈত দাস, জগৎ জীবের উদ্ধারের জন্য আমাদের পক্ষ থেকে তুমি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমের বাণী সর্বত্র প্রচার করো। এই যে ছবিটা দেখছেন না, এই যে তোমার বিগ্রহটা, এটা গুরুদেবের মুখ উচ্চারিত যে ব্যাখ্যা ছিল, সেই ব্যাখ্যাকে কেন্দ্র করে করা হয়েছে। কেন? একসময় প্রভুপাদ ভক্তিসিংহ সরস্বতী ঠাকুর যখন ভক্তিবিনোদ ঠাকুর আর গৌরকিশোর দাস উভয়ই ছিলেন, বর্তমান ছিলেন, এই দুজনকে আশ্রয় করে তিনি প্রচার করবেন। প্রচার করার আগে আচরণ করবেন। কি আচরণ? প্রথমে নাম করবেন। গুরুদেব প্রায় বলতেন, ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার। প্রথম অধিকার অর্জন করো, তারপরে প্রচার করো। তো সেই জন্য উনি 100 কোটি নাম যজ্ঞ করতে ছিলেন। আর মানে প্রত্যেক দিন 3 লক্ষ নাম, মানে 192 মালা। আমাদের তো 16 মালা করতে মাথা খারাপ হয়ে যায় নাকি? 192 মালা মানে 192 ফেরা বা 3 লক্ষ তিনি প্রতিদিন নাম করতেন। এইভাবে করতে করতে যখন মানে এইভাবে করলে সাধারণত 10 থেকে 11 বছরে 100 কোটি নামযজ্ঞ সম্পন্ন হতে পারে। আর 4 বছর বাকি আছে। সেই সময় 1914 সালে ভক্তিবিনোদ ঠাকুর অপ্রকট হয়ে গেলেন, মানে একটা আশ্রয় চলে গেল। ঠিক 1 বছর পরে মানে 1915 সালে দ্বিতীয় আশ্রয় ছিল গৌরকিশোর দাস মহারাজ, উনিও চলে গেলেন। আশ্রয় তো নেই। তো মনে মনে চিন্তা করলেন যে আমাদের আশ্রয় তো নেই, তাহলে প্রচার করে লাভ কি আছে? নিজে ভাবছেন না উনি গুরু হবেন, প্রচার করে লাভ কি আছে? আশ্রয় নেই, কাকে? যারা প্রচার করলে যারা আসবে, আশ্রয় কাকে দেবো? কোথায় নিয়ে যাবো? তারা তো আশ্রয় নেই। সেটা মনে মনে ভেবেছিলেন কি, আমি এইভাবেই জীবনটা কাটিয়ে দেবো, প্রত্যেক দিন 3 লক্ষ হরিনাম করেই জীবনটা কাটিয়ে দেবো। দেখুন,
আজকের দিনে কি মনে হয়, আজকের দিনে গুরু মরে গেলে হবে ভালো হলো, আমরা গুরু হয়ে যাব নাকি? হচ্ছে তো বাবা, গুরু গুরু নিয়ে তো মারামারি হচ্ছে কি না? হ্যাঁ, তো দেখুন প্রভুপাদের বিচারটা দেখুন। যখন এরম বিচার নিয়ে তিনি মনকে স্থির করে ফেলেছেন, তখনই এই যে দেখছেন না, একদম রশ্মি সবাই মানে দেখবেন যোগপীঠ মন্দির। আমার একটা শোনা কথা, আমি তো তখন ছিলাম না, তখন গুরুদেবের মুখে শোনা কথা যে যোগপীঠ, এখন যে যোগপীঠ মন্দির মহাপ্রভুর আবির্ভাব পীঠ মায়াপুরে, সেখানে এখন যেখানে অফিস হয়েছে দেখবেন, ওই অফিসটা ছিল অ্যাকচুয়ালি ভক্তিনাথ ঠাকুর বাড়ি ছিল। ভক্তিনাথ ঠাকুরের ওখানে ভজন কুটির ছিল, লাল গৃহ ছিল, মানে স্বচ্ছ একটা ভজন কুটির ছিল, লাল রং করা। আর সেখানে বসে বসে ভোরবেলা হরিনাম করছেন। তখন মন্দিরটা হয়নি, মন্দিরে ওখানে একটা কাঁঠাল গাছ ছিল, ওইখান থেকে একটা সূর্যের আভাস, মানে সূর্যের মতো আলো আভাস আসছে ভোরবেলা। প্রভুপাদ দেখুন বসে আছেন, কোথায় হলো দেখুন বসে আছেন। প্রভুপাদের বয়স তখন কত হবে? 18 আর 24 কত হয়? 42 বছর বয়স। হ্যাঁ, বসে আছেন, কালো কালো চুল। ভাববেন না প্রভুপাদ তো সব বুড়ো হবে নাকি ভাববেন না। তখন তিনি ওইরকমই দেখতেছিলেন, তাই বসে আছেন। আর উনি দেখছেন সবাই এসে গেছে, চোখ তুলে। কে দেখলেন ওখানে প্রথমে কে আছে? পঞ্চতত্ত্ব আছে না, তা সড়ক গোস্বামী আছে না, তারপরে বৈষ্ণবগণ আসে না, তা ভক্তিনাথ ঠাকুর আসে না, হ্যাঁ সবাই আসে না, গৌরকৃষ্ণ সবাই এসছে। কি বলছেন? এই যেটা বললাম না, এটা বলছেন যে হে বার্ষভানবী দ্বৈত দাস, জগৎজীবীর উদ্ধারের জন্য আমাদের পক্ষ থেকে তুমি শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমের বাণী সর্বত্র প্রচার করো। তখন বললেন জগৎ জীবের উদ্ধারের জন্য, জগৎ জীব উদ্ধার করার জন্য দীক্ষা দিতে হবে। সেজন্য বললেন আশ্রয় তো নেই, প্রচার করবো কি করে? বলছি তুমি সকলকে আশ্রয় দেবে, আমাদের আদেশে তুমি সকলকে আশ্রয় দেবে। তারপরে কি বললেন যে আচ্ছা আমার তো কোনো লোকবল নাই। বলছে আমরা সকলে তোমার লোকবল পাঠিয়ে দেবো, আমরা সকলে তোমাকে লোকবল পাঠিয়ে দেব। তারপরে দেখুন প্রভুপাদের কাছে গেলেন কে? গুরুদেব গেলেন, গুরুদেব এসছেন, ভক্তিবিনোদ তীর্থ গোস্বামী এসছেন, ভক্তিরসিদ্ধ অনেক সব যত তার শিষ্য জানবেন, তারা সব মহাপ্রভুর পারমার্থিক বংশধর। হ্যাঁ, আমরা ইংরেজিতে বলি মহাপ্রভু স্পিরিচুয়াল ডিসেন্ডেন্ট, তার মানে হচ্ছে হ্যাঁ মহাপ্রভু পারমার্থিক বংশধর হবে। সে মহাপ্রভু পারমার্থিক বংশধর, তারা ওখান থেকে এসছেন। তো তার দেখুন প্রভুপাদ, গুরুদেব, হ্যাঁ তাদের ইচ্ছায় মন্দির হয়েছে। হ্যাঁ, আর প্রভুপাদের ইচ্ছা আমাদের উৎসাহ এসছে 150তম বর্ষটা খুব ভালো করে পালন করব। সব বাড়ি বাড়ি প্রভুপাদকে দিতে হবে। হ্যাঁ, সেই জন্য আপনারা চেষ্টা করবেন এই ধরনের পিকচার, এই ধরনের যে পেন্টিং আমাদের গোপালবাবু বানিয়েছে, এছাড়া আরও বানিয়েছে এই ধরনের পেন্টিং। এই যে প্রভুপাদ দণ্ডধারী আছে, লেখা থাকবে না 150 লেখা থাকবে, এমনি সব দণ্ডধারো অনেক বানিয়েছে। আপনারা নিতে পারবেন, গোপালকে নিতে পারবেন, গোপালকে নিয়েছে, বাড়ি বাড়ি রাখুন। দেখেন প্রভুপাদ শব্দটা ধীরে ধীরে প্রভুপাদের নাম থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। যেই ওঠা কোনো একটা আমাদেরই গাফিলতি হতে পারে, আর কোনো এক মহান সোসাইটি তাদের উদ্দেশ্য হতে পারে, যাও একটা হয়েছে। কিন্তু আমাদের গুরুবর্গ যাকে প্রভুপাদ বলে এসছেন, আমরাও তাকে ছিল প্রভুপাদ বলবো। তাই গোপাল আমাদের কাছে এরম ধরনের কি বলে এটা কি বলে ওটা ব্যানার তৈরি করেছে।
প্রত্যেক বাড়ি বাড়ি রাখতে পারবেন? প্রত্যেক বাড়ির সামনে ঝুলিয়ে দেবেন প্রভুপাদ, হ্যাঁ রাখতে পারবেন? বেশি নয়, আমাদের গোপাল বানিয়েছে, এই গোপাল বানিয়েছে কত টাকা দাম করেছে? 200 না 250 টাকা দাম, 250 না 300 টাকা করে দাম করেছে এরকম ধরনের ব্যানার। নিতে পারবেন না? তবে এই ধরনের এইগুলো কত জানি না, এসব করেছে। রাখুন এগুলো, অনেক কষ্ট করে বানিয়েছে প্রভু, মানে গোপাল এসব বানিয়েছে হাতে করে, গোপাল। তো আপনারা সব নিন। কি হয়, আরতি করবে? আরতি করবে নাকি? ও আরতি হবে কেন এখন? আচ্ছা বুঝে গেছে, অনেক ঠিক আছে, ঠিক আছে। 15 মিনিট আপনি হরিকথা বলুন। হরিকথা ধরছে না, আমি তো করছি ম্যানেজমেন্ট কথা বলছি, হরিকথা বলছে নাকি? হরে কৃষ্ণ। দেখুন চলো, প্রভুপাদ রাখবেন কিনা? প্রভুপাদ বলবেন কিনা? রাখবেন তো? তাহলে গোপালের সঙ্গে যোগাযোগ করুন। গোপাল আর আদি গোপাল দুজনেই গোপাল, এটা একটা গোপাল শুধু, একটা আদি গোপাল শুধু, দুজনে এসব করছে। আপনারা নিয়ে নেবেন, বাড়িতে রাখবেন, আর প্রতিদিন দর্শন করবেন। আমার যিনি মানে মায়ের বাবা, তিনি প্রভুপাদের শিষ্য, তিনি বলতেন সকালে উঠে প্রভুপাদের দর্শন করলেই দিনটা ভালো যাবে। সকালে উঠে জয় প্রভু, যদি হরিনাম মালা নিয়ে যাওনি, হরিনাম করলে তো ঠিক আছে, হরিনাম করার মানে মনে করে যেন সময় নেই, শুধু মুখে যদি জয় প্রভুপাদ যাবে তাহলেও ভগবান সন্তুষ্ট। জয় প্রভুপাদ। যাই হোক, এই ধরনের আমাদের সব শিক্ষা রয়েছে। এই বৎসরটা হচ্ছে 150তম শিল প্রভুপাদের আবির্ভাব বৎসর। কি বললাম? 150তম শিল প্রভুপাদের আবির্ভাব বৎসর। আর এই মন্দিরটা তার ইচ্ছাতেই আমার গুরুদেব পেয়েছেন। আমরা যারা এখানে সেবা করব তাদের আদর্শ নিয়ে করতে হবে। তাদের আদর্শ নিয়ে কেন করব? কেন এই আদর্শতেই যদি সেবা করি তাহলে গোলকনাথের প্রকাশ হবে। এই গোলকনাথ যে বলে চলে গেলেন বৃদ্ধা, সে গোলকনাথের প্রকাশ হবেই হবে, জানবেন। এই জন্য এখানে যারা থাকবেন তারা হরিনাম করবেন। ঝগড়া করা একদম মাথা থেকে হাঁটিয়ে দেবেন, সে যেই হোক। আর শুধু হরিনাম করবেন আর সেবা করবেন। তো আমি দয়াল প্রভুকে অনুরোধ করব যে গুরুদেবের, আমি দেখেছি তো গুরুদেব তার ভাইপোদের ভালোবাসতেন। হ্যাঁ, তার ছোট ভাইপো আমার খুব মানে উৎসাহ করে আরতি করে, মঙ্গল আরতি করে যাদব প্রভু। তো তার অধিকারটা ছিঁড়বেন না। আর তাতে আমার মনে হয় গুরুদেবের অসন্তুষ্ট হয়ে যেতে পারে। এই জন্য যাদব প্রভুকে আপনি করবেন। হ্যাঁ, আর অনাদি কৃষ্ণবাবু করুন না। হ্যাঁ, উনি অন্য করবেন, অন্য কিছু করবেন। হ্যাঁ, সবাইকে নিয়ে জুড়তে, সেবায় লাগাতে সবাই। আপনারা শুধু পয়সা দিয়ে খেলা হতে মানে শরীর দিয়ে সেবা করবেন, শুধু অর্থ দিয়ে নয়, শরীর দিয়ে, মন দিয়ে অনন্ত সেবা করলে প্রভুপাদ খুশি হবেন আর গুরুবর খুশি হবেন। আর আমাদের এখন উচিত হচ্ছে এই যে নাট্য মন্দিরটা ভেঙে গেছে আর ছোট্ট হয়ে আছে, এটাকে আরো বড় করতে হবে। হ্যাঁ, এটা কিভাবে করলে হয় আপনারা সব জোগাড় করুন। হ্যাঁ, আর্থিক ক্ষমতা জোগাড় করুন। তারপর তো আমিও দেখব বলতে আমিও ভিক্ষা করব, আপনারা সব ভিক্ষা করুন। এইভাবে যদি আমরা করতে পারি, একটা সুন্দর সংকীর্তন হলে আর সবাই মিলে এখানে এসে সংকীর্তন করলে, তবে প্রভুপাদের যে কথা হলো যে বৈষ্ণবকে দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে। এখানে একা থাকলে হবে না, সকলকে জুড়তে হবে। যারা ভগবানের সেবা করছে, যারা সকলকে উৎসাহ করে জুড়তে হবে। কাউকে অবজ্ঞা করলে চলবে না, সকলকে উৎসাহ দিতে হবে। যার যা ক্ষমতা সেটাতে করতে হবে। এই জন্যেই মন্দির করা। মন্দির মানে এই আমি এর মালিক, আমি ধরে আসবো, এটা হবে না। এ করলে লোক থাকবে না তো। অনেক মন্দির আছে এখানে, দেখলাম তো। সব মন্দির তো বড় বড় ছিল, এখন তো কি ফাঁকা হয়ে গেছে। কোনো রকম একটা ব্রাহ্মণ দেখলাম 108টা মন্দিরে একটু করে ফুল দিচ্ছে, জল দিচ্ছে,
চলছে এভাবে। অন্যান্য মন্দিরগুলো কোনো রকমের চলছে। মন্দিরের সেবক রাখতে হবে। সেবক বলতে যারা সেবা ভাব নিয়ে আসবে, সকলের সেবা ভাব আছে, কেউ বলবেন না যে সেবা ভাব নেই, সকলেরই আছে। কিন্তু যারা ম্যানেজমেন্টে থাকবে ওদের উচিত সকলকে সেবায় লাগিয়ে দেওয়া। কাউকে ঝাঁট দিতে বলবেন, কাউকে মুছতে বলবেন। আমি যেমন আগে এসেছিলাম, দেখেন বাথরুম পায়খানা অপরিষ্কার হয়েছে, সব নাই। দেখুন আমি এটা মানে মজার কথা বলছি না। মোহনলাল আগরওয়াল নিশ্চয়ই চেনেন, মোহনলাল আগরওয়ালকে চেনেন তো? চেনেন তো মোহনলাল আগরওয়ালকে? চেনেন তো মোহনলাল আগরওয়ালকে? কে? সেই যার আলুর কোলেস্ট্রল আছে, বিভিন্ন রকমের সব সমস্যা আছে। সে আমাকে বলছে, আমি যখন গুরুদেবের থেকে দীক্ষা নিই, তখন গুরুদেব বলছেন যে আমি একটা সেবা দেওয়া করতে পারবে। তো তিনি মনে মনে ভেবেছিলেন গুরুদেব ভাবছে আমার তো পয়সা আছে, আমাকে পয়সা দিতে বলবে। ওসব কিছু না বলে বললেন, বাবা তোমার তো বাড়ি বাগবাজার মাঠের সামনেই, বাগবাজার মঠে রোজ এসে তুমি বাথরুম পায়খানা পরিষ্কার করবে। যার আন্ডারে হাজার হাজার লোক কাজ করছে, চেনো মোহনবাবুকে? হ্যাঁ হ্যাঁ, যার চিনি কল আছে, আলুর খোসে চাল কল আছে, জানে ওরা সব। আলুর সুলতানপুরে, হ্যাঁ বহুত। আমার সঙ্গে তো খুব অন্তর মনের কথা বলছে। আমার গুরুদেব বলেছিলেন যে প্রথম দীক্ষা দেওয়ার পরই, হরিনাম দেওয়ার পরই বলছেন, বাবা আমাদের মঠে এসে তুমি রোজ সকালে বাথরুম পায়খানা পরিষ্কার করবে। আমি বাবু আপনি করেছিলেন? বলছে হ্যাঁ। প্রথমটা ভাবলাম এবার কী ধরনের সেবা, পয়সা বললে পয়সা দিতে পারবো, ভাবতাম গুরুদেব বলেছেন করতে হবে। তো করতে করতে আনন্দ লেগে গেল। বলছে আমি ব্যবসা করে পয়সা উপায় করে তখন আনন্দ পেয়েছি, ওই সেবাটা করে অনেক আনন্দ। কেন? এই সেবায় আনন্দ আছে। যদি সেবাটা গুরু বৈষ্ণব আনুগত্যে হয়, কেন বৈষ্ণব ধর্মটা আনুগত্যের ধর্ম, ঝগড়া ধর্ম নয়, প্রেমের ধর্ম। প্রেম নেই জানবেন ভক্তি নেই। অভিনয় আছে, সেটা ভক্তির অভিনয় আছে, কিন্তু ভক্তি নেই। এই জন্য এখানে যেন চেষ্টা করবেন ঝগড়া না হয়। হাতের 5টা আঙুল সমান, প্রত্যেকেরই উপযোগিতা আছে কি না? এই আঙুলটা না ছোট হলেও এটা না থাকলে আপনি তীর মারতে পারবেন। যে একলব্য ছিল, একলব্য দ্রোণাচার্য কি বললো? অর্জুন যখন যে বললেন যে আপনি তো আমাকেই সর্বোত্তম শিক্ষা দিয়েছেন, কিন্তু ও তো বলছে দ্রোণাচার্য শিষ্য, একলব্য বলছেন আপনার শিষ্য, আপনি ওকে এরম শিক্ষা দিয়েছেন। একটা কুকুর ঘেউ ঘেউ করছে, কুকুরের মুখে 7 বাণ মেরে দিল, মুখ বন্ধ হয়ে গেল। এই তো শিক্ষা আমাকে দেননি নাকি? কিন্তু তারপরে দেখা গেল সত্যি করে দ্রোণাচার্য যেটা বলছে সেটা সত্যি। ডিরেক্ট শিক্ষা দেয়নি, কিন্তু দূর থেকে শিক্ষা নিয়েছে। কিভাবে? দ্রোণাচার্য মূর্তি বানিয়ে শিক্ষা নিয়েছে। তো সে আস্তে আস্তে শিক্ষা পেয়ে গেছে। বলছে ঠিক আছে, গুরু দক্ষিণা দিতে হবে, দিতে পারবে? তখন ঠিক কোন আঙুলটা চেয়েছিল? বৃদ্ধাঙ্গুলি, ডান হাতের। কেন? ওটা নিলে আর তীর তাড়াতে পারবে না। ছোট বড় হলেও সকলের প্রয়োজন আছে। কেউ অশিক্ষিত, কেউ শিক্ষিত, কেউ বিজ্ঞ, কেউ অনভিজ্ঞ, মানে ভক্তিতে বিজ্ঞ, অনভিজ্ঞ হতে পারে। তো যে যত বেশি বিজ্ঞ হবে তার উচিত অনভিজ্ঞকে শেখানো। কেন? শিখলে তো চলবে সেবাটা। যারা শেখে না কিন্তু শেখার ইচ্ছা আছে, ওদের শেখালে সেবাটা চলবে কি না? তাহলে আমি জানি, আমি করব, সব কিছু আমি করব, তারপরে কি হবে? পরবর্তীকালে কেউ থাকবে না, মন্দির বন্ধ হয়ে যাবে। দেখুন না, ষোড়শ গোস্বামী মন্দির দেখুন, গম গম করে চলতো, এখন কি চলছে? কোনো রকম চলছে। কেন? নিষ্ঠা ভালো, কিন্তু নিষ্ঠাকে শিখিয়ে নিতে হবে, সকলকে করিয়ে নিতে হবে। এইভাবে যদি আমরা চালাই, গুরুদেবের ইচ্ছা, মানে প্রভুপাদের ইচ্ছা, গুরুদেবের ইচ্ছা যে মন্দিরটা এখন আমরা
আচ্ছা মানে আমরা তত্ত্বাবধান করে চালাচ্ছি, যদি এখন যেভাবে সব ঝগড়ার মধ্যে চলছে এটা তো বেশি চলবে না। যাতে করে সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের দ্বারা, পরস্পর মানে কী বলে মৈত্রীপূর্ণ ব্যবহারের দ্বারা যদি আমরা চালাতে পারি, তবেই এই মন্দিরের সার্থকতা থাকবে। যাই হোক, এখন বোধহয় ঠাকুরকে রাখা ঠিক হবে না, অপেক্ষা করা ঠিক হবে না। হ্যাঁ, পূজ্যপাত পারমার্থী মহারাজ আধ ঘন্টা হরিকথা বলবে, আমি কালকে 2 ঘন্টা বলছি। কালকে বলে সন্ধ্যাবেলা। তো যাই হোক, শোনো এখন শোনো, কটার সময় আরতি হয়? কটার সময় আরতি হয়? কটার সময় আরতি হয় এখানে? এখন উৎসব সময় মহারাজ, আমরা যেমন ম্যানেজ করি, পারমার্থী মহারাজ দিন হরিকথা বলবেন, আপনি লোক এসছে এখন দুপুরবেলা প্রসাদ। হরে কৃষ্ণ, তাহলে ঠিক আছে।